আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি একদম সহজভাবে মজাদার এই দোকানের মতো ক্রিম জ্যাম তৈরি করে সেই রেসিপি আপনাদের দেখাতে চলে এসেছি। একদম অল্প খরচে এই মজাদার ক্রিম জ্যামটা ঘরে তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তাহলে চলুন আজকে এই মজাদার রেসিপিটি দেখে ফেলি। ক্রিম জ্যাম মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি, আর অবশ্য ফুল ক্রিম মিল্ক পাউডারটাই ব্যবহার করতে হবে। তো সবার প্রথমে প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো এখানে আমি হাফ কাপ দিয়ে 2 বার দিচ্ছি, এতে করে 1 কাপ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি কিন্তু চুলাটা অন করিনি, চুলাটা অফ রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব, আর চুলাটা কিন্তু অফ থাকবে। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এবার অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব। অনবরত নেড়েচেড়ে এর পানিটা শুকিয়ে নিতে হবে, আর কোনোভাবে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু প্যানের নিচে লেগে যেতে পারে। আর অবশ্যই মিডিয়াম হিটে রেখে এই কাজটা করতে হবে, হাই হিটে করতে যাবেন না, তাহলে নিচে লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো। অতিরিক্ত কিন্তু শক্ত করা যাবে না, তাহলে আবার মিষ্টিগুলা স্মুথ হবে না। আমি একটা বলে নিয়ে নিয়েছি। এখন এটাকে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে যদি কোনো দানা পেকে থাকে সেটা সহজে যাতে ভেঙে ফেলতে পারি। আর এটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সহজে মেশানো যাবে না। তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা নরম রেখেছি। যদি ডোটা বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু স্মুথলি তৈরি হবে না, এরকম আঠালো একটা টেক্সচার থাকবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। অবশ্যই পরিমাণগুলো কিন্তু খেয়াল করে দিতে হবে, বেশি দিলে কিন্তু মিষ্টিটা কখনোই পারফেক্ট হবে না, তাই প্রত্যেকটা পরিমাপ এক্স্যাক্টলি দিতে হবে। এবার হাত দিয়ে আমি সবকিছু খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নেব যাতে কোনো প্রকার কোনো দানা এর মাঝে না থাকে, একদম স্মুথ একটা ডো তৈরি হয়। আমার এই মিষ্টির খামিরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠালো হবে, অর্থাৎ হাতে লেগে আসবে। এটাকে আমি 5 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব, তাহলেই দেখতে পারবেন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে এসে পড়বে, আর খুব সহজে এটাকে আপনি শেপ দিতে পারবেন। তো হাতের মাঝে আমি নিয়ে মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি, আর হাতে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছিলাম, এতে করে একদম স্মুথ ফিনিশিং আসবে। তো এইভাবে প্রথমে গোল করে নিয়ে এরপর আমি লম্বাটে করে নিয়েছি। আর আমি যেহেতু ক্রিম জ্যাম তৈরি করছি, তো ক্রিম জ্যাম কিন্তু সাইজ একটু বড় হয়ে থাকে, এজন্য আমি বড় বড় করে 3টা তৈরি করছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজেরও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে 5টা বা 6টার মতো হতে পারে। আর এই মিষ্টি শেপটাকে আরো স্মুথ করার জন্য আমি বোর্ডে একটু এভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি, এতে করে কোনো প্রকার কোনো ফাটা সৃষ্টি হবে না। একইভাবে আমি আরো একটা এভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি এই মিষ্টির খামির থেকে 3টা ক্রিম জ্যাম আর বাকিগুলো হচ্ছে কালো জ্যাম তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। তো ভাজার জন্য চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা থাকবে একদম লো, অর্থাৎ আপনার চুলার আঁচ যদি 5 থাকে সেক্ষেত্রে 1 দিয়ে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তেলটাকে এমন পর্যায়ে গরম করতে হবে যাতে একটা আঙুল চুবিয়ে আপনি 2 থেকে 3 সেকেন্ডের মতো রাখতে পারবেন। অর্থাৎ তেলটা কিন্তু কখনোই অনেক গরম করা যাবে না, সেক্ষেত্রে মিষ্টির বাহিরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা কখনোই পারফেক্ট হবে না। এজন্য তেলটাকে হালকা গরম করে এভাবে ভেজে নিতে হবে। যখন দেখতে পারবেন যে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে, ঠিক তখনই চুলার তাপটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে কালার করে ভেজে নিতে হবে। আর অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর। এভাবে নাড়াচাড়া দিয়ে অনবরত ভাজলে মিষ্টির চারপাশে একদম পারফেক্ট কালার আসবে। আর যেহেতু আমি এখানে
ক্রিম জ্যাম আর কালো জাম তৈরি করছি, তো এই দুটার কালার কিন্তু অনেকটা গাঢ় হয়ে থাকে। তো এই জন্য আমি একটু গাঢ় কালার করেই ভেজে নেব। আর অবশ্যই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট কালারটা আনতে পারবেন। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এরকম সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে এরকম পারফেক্ট কালারটা আসবে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা গাঢ় হয়ে যাবে। তো এবার আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি তেল ঝরিয়ে, আর চলে যাব এই মিষ্টির শিরা তৈরি করার জন্য। শিরা তৈরি করার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি, এর মাঝে এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। রেশিওটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, অর্থাৎ চিনির ডাবল পরিমাণ পানিটা ব্যবহার করতে হবে। তবে যেহেতু আমি হাঁড়িটা একটু বড় সাইজের নিয়েছি, তাই সামান্য কিছুটা আরও পানি দিয়ে দিচ্ছি। এখানে মোট 3.5 কাপের মতো পানি আমি দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রথম বলক আসা পর্যন্ত। আর মিষ্টিগুলোকে অবশ্যই কুসুম গরম অবস্থায় শিরার মাঝে দিতে হবে। এর জন্য মিষ্টিগুলো ভাজার পরই শিরাটা তৈরি করতে হবে। তো শিরাটা কিন্তু বলক এসে পড়েছে। এখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব আর মিডিয়াম হিটে 10 মিনিট জাল করে নিব। আর ঢাকনাটা কিন্তু অবশ্যই দিয়ে রাখতে হবে, ঢাকনাটা কিন্তু ওঠানো যাবে না। আর এই ঢাকনার যে একটা ছিটো থাকে সেটাও বন্ধ করতে হবে না। তো মিষ্টিটা জাল হতে থাক, আমি অন্য চুলে এখন ক্রিমটা তৈরি করে নেব। ক্রিম জ্যামের প্রথমে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর সামান্য মিষ্টির জন্য এখানে আমি ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সবকিছু মিশিয়ে নিব। আর মেশানোর পর চুলাটা অন করে আমি এটাকে আবারও খুব ভালো করে জাল করে এর মাঝের পানিটা শুকিয়ে নিব। আর একটা মিডিয়াম টেক্সচারের ডো তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্রিমটা কেমন হবে। আমি এই অবস্থায় এটাকে নামিয়ে রাখবো, আর অতিরিক্ত কিন্তু শক্ত করা যাবে না। এবার এই ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এবার যে মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম সেটা আমি প্রায় 4 ঘন্টার মতো শিরায় ভিজিয়ে রেখেছিলাম। এরপর শিরা থেকে উঠিয়ে একটা ছাঁকনির মাঝে এভাবে উঠিয়ে রেখেছিলাম, এতে করে যে এক্সট্রা শিরা থাকবে সেটা ঝরে নিচে পড়ে যাবে। আর এভাবে পেপার টাওয়াল দিয়ে অথবা টিস্যু দিয়ে এর বাইরের যে শিরা সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি, এতে করে ক্রিমটা বসাতে সুবিধা হবে। এবার আমি সামান্য একটু ক্রিম নিয়ে সেটাকে এভাবে লম্বাটে শেপ করে নিয়েছি হাতের তালুতে নিয়ে। এবার ক্রিম জ্যামের জন্য মিষ্টিটাকে নিয়ে নিব। এবার মিষ্টির ঠিক মাঝ বরাবর এভাবে একটা কাট দিয়ে নিব। কাটা কিন্তু বেশি ভেতর পর্যন্ত দেওয়া যাবে না, সেক্ষেত্রে মিষ্টিটা 2 ভাগ হয়ে যেতে পারে। তো মিষ্টিটাকে আমি সামান্য অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পরিমাণ কেটে নিচ্ছি মাঝ বরাবর। খুব সহজেই এভাবে কেটে নিতে পারবেন। এরপর মাঝে আমি যে ক্রিমটাকে লম্বাটে শেপ করে কেটে রেখেছিলাম সেটা এভাবে সেট করে দিব। দেখতে পারলেন কত সহজভাবেই তৈরি হয়ে গেল এই মজাদার ক্রিম জ্যাম। তো আমি আরেকটা ক্রিম জ্যাম তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো ক্রিম জ্যামটা আগে হাতে নিয়ে নিয়েছি, আর যে এক্সট্রা শিরা ছিল সেটা টিস্যুর মাধ্যমে মুছে নিয়েছি। এরপর মাঝ বরাবর কাট করে নিয়েছি, আর ঠিক এইভাবে ক্রিমটাকে মাঝে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই মজাদার ক্রিম জ্যাম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই মৌমাছি রান্নাঘরের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।